গত 15 বছরে বিএনপির 700-র বেশি নেতাকর্মী গুম হয়েছে, খুঁজে পাওয়া যায় নাই তাদের। 1000-এর বেশি নেতাকর্মী খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আহত হয়েছে, মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়েছে, নিপীড়িত হয়েছে, উৎপীড়িত হয়েছে। গত জুলাই আগস্ট মাসে মাত্র কয়েকদিনের মধ্যে 2000-এরও বেশি মানুষ খুন হয়ে গেল, নারী, শিশু, অত্যন্ত নিরপরাধ মানুষ। এই যে ঘটনাগুলি, এগুলো শুধুই কি বেদনার ইতিহাস, শুধুই কি কষ্টের ব্যাপার? কারো কারো কাছে তাই মনে হতে পারে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে, এবং এখানে যারা বসে আছে বিএনপির নেতা, তাদের কাছে এই সব হত্যা, এইসব গুম, এই নেতাকর্মীদের উপর নিপীড়ন, জুলুম, এই সবগুলি একটা বোঝা, একটা দায়িত্ব। কারণ যে কারণে তারা জীবন দিয়েছেন, যে কারণে তারা গুম হয়েছেন, যে কারণে তারা জেল খেটেছেন, যে কারণে তারা নির্যাতিত হয়েছেন, তারা সেই পরিস্থিতি থেকে মুক্তি চায়, তারা পরিবর্তন চায়, তারা দেশে পুনরায় গণতন্ত্র দেখতে চায়, যেমন তারা পেয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে। জুলাই আগস্টের আন্দোলনে ফাঁসিবাদ, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠিত হয় নাই। আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, আর গণতন্ত্র তখনই পুনঃপ্রতিষ্ঠিত হবে যখন এদেশের সাধারণ মানুষ নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্ভয়ে তার পবিত্র ভোট যে আমানত, সেটা দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। আর সেই সব নির্বাচিত প্রতিনিধিরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তখন আমরা বলবো যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলো। তার আগ পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই লড়াই চলছে।